আসসালামু আলাইকুম। আরও একটি নতুন গামাজনের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের গামাজনের ভিডিওটির ডিজাইনটি কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন। আপনাদের আশা করছি সবারই ডিজাইনটি ভালো লাগবে। ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিওর মাঝে অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারাও সহজেই এরকম সুন্দর ইউনিক ডিজাইনের গামাজনটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই ইউনিক ডিজাইনের গামাজনটি বানানোর জন্য দেখুন এখানে আমি লাইলন সুতা নিয়েছি। এটি হচ্ছে 5 তারের লাইলন সুতা। আপনারা চাইলে যদি এর থেকে চিকন লাইলন সুতা থাকে দুইটি মিলিয়েও করতে পারবেন, বা চিকন সুতা দিয়ে করতে চাইলেও করতে পারবেন। এখানে আমি 10 নাম্বার সাইজের হুক নিয়েছি। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে, তা নাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সমস্যার ভিতরে পড়ে যাবেন। প্রথমেই একটি স্লিপ নট করে আমি এখানে একটি চেন তৈরি করে নেব। দেখুন এখানে আমি 8টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমি 8টি চেন তৈরি করলাম। কারণ হচ্ছে আমি এখানে মাঝের রিংটি একটু বড় করব, এর জন্য প্রথম চেইনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে বাকি সুতাটি আছে এটি আমি কাজের ভিতরে হাইড করে দেব। দেখুন এভাবে ধরে কাজের ভিতরে হাইড করে দেব। 3টি চেন তৈরি করব। প্রথমেই আমি একটি কর্নার তৈরি করব, কারণ হচ্ছে গামাজনের 2টি কর্নার থাকে, প্রথমে এই সাইডে এবং এখানে মাঝের অংশে। 3টি চেন তৈরি করে সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি করব। তাহলে আমার 2টি ডাবল কুশি হলো। প্রথম 3টি চেন সমানে একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি করলাম। এবারে 2টি চেন করলাম সেম গ্যাপের ভিতরেই, আবার 2টি ডাবল কুশি করব, তাহলে একটি কর্নার তৈরি হয়ে যাবে। দেখুন এটি একটি কর্নার তৈরি হলো। এবারে আবার 2টি চেইন করব। 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব। এটা হচ্ছে মাঝের অংশ। এই ডাবল কুশি 2টি হচ্ছে মাঝের অংশ। এবারে পরবর্তী কাজটি হবে আবার এই যে মাঝে এই কর্নারে কর্নার 2টি চেইন করব। 2টি চেইন করে সেম রেইনের ভিতরে আবার 2টি ডাবল কুশি, 2টি চেইন, সেম রেইনের ভিতরে আবার 2টি ডাবল কুশি, 1 2। দেখুন তাহলে আমার 2টি কর্নার তৈরি হয়ে গেল। এই একটি মাঝে, এটি হচ্ছে মিডল পয়েন্ট মাঝের। আবার 2টি চেইন, আবার আমি এই যে মাঝের 2টি ডাবল কুশি করেছি এই সাইডেও 2টি ডাবল কুশি করব। 1 2, 2টি ডাবল কুশি করলাম। তাহলে দেখুন সম্পূর্ণ রাউন্ড করা আমার কমপ্লিট হলো। এবারে 2টি চেইন করে আমি প্রথম এই যে 3 নাম্বার চেইনের, প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম সেই চেইনে 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এটি আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে এই যে কর্নার, এই কর্নার থেকে কাজ শুরু করব। এই যে ফাঁকা স্পেসের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব, কারণ হচ্ছে এখানে কর্নারের যেহেতু কাজ ফাঁকা স্পেসেই করতে হবে, ডাবল কুশির উপরে কাজ করা যাবে না। প্রথমে 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এই যে ফাঁকা স্পেস আছে 2টি চেইনের, এর ভিতরে প্রথমে 2টি ডাবল কুশি করব, আবার 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি করব। তাহলে দেখুন আমার কর্নারটি তৈরি হয়ে গেল। এই যে এটা হচ্ছে কর্নার। এবারে 2টি চেইন করব। 2টি চেইন করে এই যে পরবর্তী ফাঁকা স্পেস আছে এখানে 2টি ডাবল কুশি করব। এখান থেকে
আমার হচ্ছে মাঝের যে ডিজাইনটি, এই ডিজাইনটির কাজ এখান থেকেই শুরু। এবারে এই যে দুটি ডাবল কুশি আছে, দুইটি ডাবল কুশির উপর আমি দুইটি ডাবল কুশি করব। দেখুন দুইটি ডাবল কুশি হলো, তাহলে এখানে আমার মোট 4টি ডাবল কুশি হলো। এই যে ফাঁকা স্পেসের ভিতরে আবার দুইটি ডাবল কুশি করব, তাহলে এখানে আমার মোট 6টি ডাবল কুশি হলো। দেখুন এই ফাঁকা স্পেসে দুইটি, ডাবল কুশির উপরে দুইটি, পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে দুইটি, তাহলে মোট আমার 6টি ডাবল কুশি হলো। এবারে আবার দুটি চেইন করব। দুটি চেইন করে দেখুন এই যে কর্নার আছে, কর্নারে আবার কাজ করব। এই কর্নারে সেম একই কাজ করব। প্রথমে দুটি ডাবল কুশি, নেক্সট দুটি চেইন, সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি, তাহলে কিন্তু আমার এই সাইডের মাঝের যে কর্নারটি আছে, কর্নারটি তৈরি হয়ে গেল। এই কর্নার আবার এই সাইডের কর্নার। এবার আবার মিডল পয়েন্টের কাজ করব। এর জন্য দুটি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে আবার দুটি ডাবল কুশি। দেখুন দুটি ডাবল কুশি করলাম, আমি কিন্তু কোনো চেইন করব না। এই সাইডে যে আমি 6টি ডাবল কুশি করছি, সেম কাজ এই সাইডেও করব। এর জন্য প্রথমে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে আবার দুটি ডাবল কুশি, তাহলে মোট আমার এখানে 6টি ডাবল কুশি হবে। দেখুন 6টি ডাবল কুশি হলো। এবারে এখানে আবার দুটি চেইন করব। দুটি চেইন করে এই যে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে আবার 3 নাম্বার রাউন্ডের কাজ শুরু হবে। এর জন্য এই যে কর্নার আছে, কর্নারের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। প্রতি রাউন্ডেই এভাবে করেই হবে। কর্নারের ফাঁকা স্পেসের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবে যতক্ষণ পর্যন্ত আমি কর্নারটি তৈরি করব। যখন আমি কর্নারটি স্কিপ করব তখন এই কর্নারের কাজ আর হবে না, তখন এই যে ফাঁকা স্পেসে কাজ হবে। এখানে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে সেম একই কাজ করব। দেখুন কর্নারটি তৈরি করে নিলাম, দুটি ডাবল কুশি, আবার দুটি চেইন, সেম গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল কুশি, তাহলে দেখুন একটি কর্নার তৈরি হলো। এবারে দুটি চেইন করে পরবর্তী যে ডাবল কুশি আছে, পরবর্তী যে ফাঁকা স্পেস ভিতরে আবার দুটি ডাবল কুশি, 1 2। এখন দুটি ডাবল কুশি করলাম। এখানে যে 6টি ডাবল কুশি আছে, প্রতিটি ডাবল কুশির উপর আমি একটি একটি করে ডাবল কুশি করব। তাহলে এখানে মোট আমার একটি করে ডাবল কুশি করলে আর এই দুটি ডাবল কুশি 8টি ডাবল কুশি হবে। এবং এই যে ফাঁকা স্পেস আছে এখানে দুটি ডাবল কুশি করব, তাহলে আমার মোট এখানে 10টি ডাবল কুশি হবে। দেখুন মোট 10টি আমি ডাবল কুশি দিয়ে নিলাম। ফাঁকা স্পেসে 2টি, 6টির উপর 6টি, 8টি, পরবর্তী ফাঁকা স্পেসে 2টি, তাহলে মোট 10টি ডাবল কুশি হলো। এবার দুটি চেইন করে এই সাইডে দেখুন আবার কর্নার তৈরি করব। এর জন্য যে কর্নার, এই কর্নারের ভিতরে যে দুটি চেনের ফাঁকা স্পেস আছে, এখানে আবার প্রথমে দুটি ডাবল কুশি, দুটি ডাবল কুশি হলো, দুটি চেইন করে সেম ফাঁকা স্পেসের ভিতরে আবার দুইটি ডাবল কুশি। দেখুন কর্নারটি তৈরি হয়ে গেল। সেম নিয়ম আমি এপাশে যেভাবে করেছি সেম নিয়মে এপাশেও আমি অফ ক্যামেরায় কমপ্লিট করব। এখন অফ ক্যামেরায় কমপ্লিট করে এখানে দুটি চেইন করব। দুটি চেইন করে এই যে কর্নারটি আছে, কর্নারে প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেব। দেখুন জয়েন করে দিলাম আমি কর্নারে। এবারে এই যে কর্নারের যে ফাঁকা স্পেস আছে 4টি ডাবল কুশির মাঝে এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। আবার 3টি চেইন করব, 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এই যে কর্নারটি তৈরি করেছি সেমভাবেই কর্নার তৈরি করব, 2টি ডাবল কুশি, 2টি চেইন, আবার 2টি ডাবল কুশি।
দুটি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে এখানে দুটি ডাবল কুশি, 1 2, দেখুন দুটি ডাবল কুশি দিয়ে নিলাম। এবারে আবার দুইটি চেইন, সরি ভুল হয়েছে, এখানে দুটি ডাবল কুশি দিয়ে নিলাম। দেওয়ার পরে প্রথম 10টি ডাবল কুশির প্রথম 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি দেব। তাহলে দুটি ডাবল কুশি আছে আর একটি 3 4 5 6, প্রথম 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি দিলাম আর ফাঁকা স্পেসে দুইটি, মোট 6টি ডাবল কুশি হলো। এখানে দুটি চেইন করব, দুটি চেইন করে দুটি ডাবল কুশি স্কিপ করব, 1 2 3, 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব। দেখুন দুটি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করলাম। বাকি আরও 3টি ডাবল কুশি আছে, 3টির উপরে আমি 3টি ডাবল কুশি করব। তাহলে এখানে আমার 4টি ডাবল কুশি হবে, 3 4, 4টি ডাবল কুশি হলো। এবং এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি দুটি ডাবল কুশি করব, তাহলে আমার মোট 6টি ডাবল কুশি হবে। এই যে দেখুন এই পাশেও 6টি, মাঝে একটি ফাঁকা স্পেস, দুটি চেনের এপাশেও 6টি ডাবল কুশি। এবারে আবার দুটি চেন করে এই যে কর্নার আছে, কর্নারের ভিতরে আমি একটি কর্নার তৈরি করব। 1 2টি ডাবল কুশি, 2টি চেন, আবার সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। অফ ক্যামেরা আমি এ পাশও কমপ্লিট করে ফিরে আসবো সেম নিয়মে। দেখুন দুটি চেইন করে কর্নারের প্রথম 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবার এই ফাঁকা স্পেসে আসবো, এর জন্য দুটি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসলাম। ফাঁকা স্পেসের ভিতরে 3টি চেইন করব, 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি, আবার 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। তাহলে দেখুন আমার একটি সুন্দর কর্নার তৈরি হয়ে গেল। এবারে আবার দুটি চেইন করে যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি। এখানে 6টি ডাবল কুশির প্রথম 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করব, তাহলে আমার 6টি ডাবল কুশি হবে। এই 2টি ডাবল কুশি নিয়ে দেখুন 4টি ডাবল কুশি করলাম, প্রথম 2টি ডাবল কুশি নিয়ে 6টি ডাবল কুশি নিল। এবারে দুটি চেইন করে যে ফাঁকা স্পেসটি আছে, ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি, 1 2, 2টি ডাবল কুশি করলাম। এবারে আবার দুটি চেইন করে প্রথম 3টি ডাবল কুশি স্কিপ করব, 1 2 3, সরি 2টি ডাবল কুশি স্কিপ করব, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দেখুন একটি ডাবল কুশি দিলাম, বাকি যে 3টি ডাবল কুশি আছে 3টির উপরে 3টি ডাবল কুশি দেব, তাহলে আমার এখানে মোট 4টি ডাবল কুশি হবে। এবং পরবর্তী যে ফাঁকা স্পেস, এখানে এই যে ফাঁকা স্পেসটি এখানে 2টি ডাবল কুশি করব, 1 2, তাহলে দেখুন আমার মোট 6টি ডাবল কুশি হবে। এই যে ডিজাইনটি এভাবে করে ডিজাইনটি উঠবে। এই সাইড থেকে 2টি করে ডাবল কুশি বাড়বে এবং এই সাইড দিয়ে 2টি ডাবল কুশি কমে এরকম ফাঁকা স্পেস তৈরি হবে। এবারে দুটি চেইন করে এই যে কর্নারটি আছে, এই কর্নারের ভিতরে 4টি ডাবল কুশির মাঝে যে ফাঁকা স্পেস, এখানে প্রথমে 2টি ডাবল কুশি, আবার 2টি চেইন, সেম গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, সেম নিয়ম ফলো করে এ পাশও আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। দেখুন এরকম হবে। যে কর্নারের কাজটি আবার করব, স্লিপ স্টিচ দিয়ে ফাঁকা স্পেসে পার হয়ে আসব, 3টি চেইন
3টি চেইন করে প্রথমে একটি ডাবল ক্রোশে, তাহলে 2টি ডাবল ক্রোশে হলো, 2টি চেইন সেম গ্যাপের ভিতরে আবার 2টি ডাবল ক্রোশে। দেখুন 2টি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে এখানে 2টি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে করে এই যে 6টি ডাবল ক্রোশের প্রথম 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করব। দেখুন মোট 6টি ডাবল ক্রোশে করা শেষ, 4টির উপরে 4টি ডাবল ক্রোশে করলাম। এবারে 2টি চেইন করে এই যে এখানে যে 2টি ডাবল ক্রোশে আছে এটি কিন্তু স্কিপ করতে হবে। ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল ক্রোশে, 1 2, 2টি ডাবল ক্রোশে করা হলো। আবার 2টি চেইন, এভাবে করে প্রতিটি রাউন্ডে একটি একটি করে ফাঁকা স্পেস বাড়বে। এই যে পরবর্তী ফাঁকা স্পেস আছে এখানে 2টি ডাবল ক্রোশে, দেখুন 2টি ডাবল ক্রোশে করলাম। আমার এখানে 2টি ডাবল ক্রোশে হলো, আরও একটি ডাবল ক্রোশে হবে। 2টি চেইন করে প্রথম 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে 6টি ডাবল ক্রোশের যে প্রথম 3 নাম্বার ডাবল ক্রোশে আছে এখানে একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে দেখুন 3টি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। আবার বাকি যে 3টি ডাবল ক্রোশে আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব, 2 3 4, ফাঁকা স্পেসের ভিতরে 2টি, 5 6টি ডাবল ক্রোশে করা শেষ। এবারে 2টি চেইন করে কর্নার তৈরি করব। প্রথমে 2টি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশে সেম গ্যাপের ভিতরে। পরবর্তী রাউন্ডগুলো এপাশের মতো করে এপাশও আপনারা অফ করে নেবেন। আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। আমার এই যে গামাজনের ডিজাইনটি আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ওই যে কর্নারের পাশে কিন্তু একটি একটি করে ফাঁকা স্পেস তৈরি হবে। আর ফাঁকা স্পেস এরপরে কিন্তু ফাঁকা স্পেস হবে না, 6টি করে প্রতিটি রাউন্ডেই ডাবল ক্রোশে হবে। এপাশ দুই সাইডে মাঝে শুধু মাঝের ডাবল ক্রোশেগুলো ভারবে। কর্নারের পাশের যেটা ফাঁকা স্পেস এপাশেও একটি হবে, এপাশেও একটি হবে। এপাশে আপনারা আবার ভুল করে ফাঁকা স্পেস বেশি বাড়িয়েন না, তাহলে কিন্তু ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না। শুধুমাত্র মাঝের ফাঁকা স্পেসগুলো বাড়বে। এবারে আমি দেখুন জয়েন করে ফাঁকা স্পেসে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসলাম। 3টি চেইন করে একটি কর্নার তৈরি করব। এই যে 2টি ডাবল ক্রোশে হলো, আবার 2টি চেইন সেম গ্যাপ, আবার 2টি ডাবল ক্রোশে, তাহলে একটি কর্নার তৈরি হয়ে গেল। এবারে আবার 2টি চেইন করে একটি ফাঁকা স্পেস তৈরি করব এবং এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশে করব। দেখুন 2টি ডাবল ক্রোশে হলো। এবারে প্রথম 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে, দেখুন প্রথম 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে দিলাম, তাহলে মোট আমার 6টি ডাবল ক্রোশে হলো। 2টি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে ফাঁকা স্পেসের ভিতরে প্রতিটি রাউন্ডেই কিন্তু 2টি করে ডাবল ক্রোশে স্কিপ করা হবে এবং এখানে প্রতিটি রাউন্ডেই ফাঁকা স্পেস একটি একটি করে বাড়বে। এই রাউন্ডে 4টি ফাঁকা স্পেস তৈরি হবে, 2 আবার 2টি চেইন, পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল ক্রোশে, 1 2, আবার 2টি চেইন, 6টি ডাবল ক্রোশের প্রথম 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, তাহলে দেখুন একটি ফাঁকা স্পেস তৈরি হলো। এই পাশ দিয়ে স্কিপ হবে, এই পাশ দিয়ে ফাঁকা স্পেস তৈরি হবে। পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে, তাহলে 2 3 4, 4টি ডাবল ক্রোশে করলাম। এবারে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল ক্রোশে এবং 2টি চেইন, একটি কর্নার তৈরি করব এখানে। এর জন্য ফাঁকা স্পেসের ভিতরে প্রথমে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন সেম গ্যাপের ভিতরেই আবার 2টি ডাবল ক্রোশে,
দেখুন এপাশ এর মতো করে আমি এপাশও অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। দেখুন অফ ক্যামেরা আমি কমপ্লিট করে নিলাম। এখানে আমি অফ ক্যামেরা আরও 2টি রাউন্ড কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন এখানে ফাঁকা স্পেস আছে 4টি। আমি সামনে আরেকটি রাউন্ড করব, তাহলে ফাঁকা স্পেস তৈরি হবে 5টি, তারপর আরেকটি রাউন্ড তাহলে হবে 6টি। মোট আমি আরও 2টি ফাঁকা স্পেস তৈরি করে নেব, মানে 2টি রাউন্ড করে নেব, সেখানে ফাঁকা স্পেস তৈরি হবে শেষে 6টি। সেম নিয়মেই আপনারা এভাবে করে আপনারা আরও 2টি রাউন্ড করে নেবেন। দেখুন অফ ক্যামেরা আমি 2টি রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। 2টি রাউন্ড কমপ্লিট করার সাথে সাথে এখানে আমার দেখুন ফাঁকা স্পেস তৈরি হয়েছে 6টি। 1 2 3 4 5 6টি 6টি ফাঁকা স্পেস তৈরি হলো। এবারে আমি এই ফাঁকা স্পেসগুলো ডিক্রিজ করব। মোট কথায় ফাঁকা স্পেসগুলো আমি প্রতিটি রাউন্ডে একটি একটি করে বাদ দেব, এবং এই যে কর্নারের পাশে ফাঁকা স্পেস আছে একটি একটি করে, দেখুন এই যে একই সারিতে একটি একটি করে ফাঁকা স্পেস, এখানের ফাঁকা স্পেসগুলো আমি বাড়াবো। মোট কথা এখানে যে 6টি করে আমি ডাবল কুশি করেছি, এগুলো এদিকে সরে সরে আসছিল, এবারে এপাশে এভাবে এরকম কোনাকুনি আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? এভাবে আমি ডিজাইনটি এভাবে করে উঠাবো। এর জন্য এখানে ফাঁকা স্পেস বাড়বে এবং ভিতরে ফাঁকা স্পেসগুলো কমিয়ে ফেলবো। দেখুন এখানে আমি কর্নার তৈরি করব। এর জন্য প্রথমে 3টি চেইন করব। 3টি চেইন করে একটি ডাবল কুশি আর 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো। মোট আমার 2টি ডাবল কুশি কমপ্লিট। 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি এবং আরও একটি ডাবল কুশি, তাহলে আমার একটি কর্নার তৈরি হয়ে গেল। মোট এখানে 2টি চেইন, 2টি ডাবল কুশি, 2টি চেইন, আবার 2টি ডাবল কুশি। 2টি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি, 1 2। এবারে যেহেতু আমি ডাবল ফাঁকা স্পেস এপাশে বাড়াবো, মাঝে ফাঁকা স্পেস কমিয়ে নেব, এর জন্য এখান থেকে কাজ শুরু। 2টি চেইন করে 6টি ডাবল কুশির প্রথম 3টি ডাবল কুশির 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তাহলে দেখুন একটি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। এবারে বাকি যে 3টি ডাবল কুশি আছে, এখানে 3টি ডাবল কুশি করব, তাহলে এখানে আমার 4টি ডাবল কুশি হবে। দেখুন 2টি ডাবল কুশি হলো, 3 4, 4টি ডাবল কুশি কমপ্লিট। এবারে এই যে পাশের যে ফাঁকা স্পেস আছে, এখানে 2টি ডাবল কুশি করব, তাহলে কিন্তু আমার মোট 6টি ডাবল কুশি হবে। 1 2, দেখুন 6টি ডাবল কুশি শেষ করা। এবারে এই যে মাঝের ফাঁকা স্পেসগুলো তৈরি করব, এখানে মোট 5টি ফাঁকা স্পেস তৈরি হবে। দেখুন 2টি চেইন করলাম, ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি, এভাবে করে আমি কন্টিনিউ করব। 2টি চেইন করব এবং ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব, এই যে এই ফাঁকা স্পেস পর্যন্ত। ফাঁকা স্পেসগুলো আমি তৈরি করে নিলাম। এখানে মোট 5টি 1 2 3 4 5, 5টি ফাঁকা স্পেস তৈরি হলো। এবারে এখানে যে 6টি ডাবল কুশি আছে, প্রথম 4টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি করব, তাহলে মোট আমার 6টি ডাবল কুশি হবে। 2টি অলরেডি করে নিয়েছি, 3 4 5 6, দেখুন 6টি ডাবল কুশি করে নিলাম আমি। এবারে বাকি যে 2টি ডাবল কুশি আছে, এই 2টি ডাবল কুশি স্কিপ করব। দেখুন এপাশে যেভাবে আমি স্কিপ করে একটি ফাঁকা স্পেস তৈরি করেছিলাম, সেম এই সাইডেও আমি স্কিপ করে এখানে একটি ফাঁকা, এই যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি, একটি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। আবার 2টি চেইন করে এই যে কর্নার আছে, কর্নারের মাঝে যে ফাঁকা স্পেস, এখানে প্রথমে 2টি ডাবল কুশি হবে, 2টি চেইন, সেম গ্যাপের ভিতরেই আবার 2টি ডাবল কুশি, 1 2। দেখুন 2টি ডাবল কুশি হওয়ার সাথে সাথে আমার একটি কর্নার তৈরি হয়ে গেল একই সারিতে একইভাবে। তাহলে দেখুন আমার 2টি ফাঁকা স্পেস তৈরি হয়ে গেল। সেম নিয়ম আমি এই সাইডেও কমপ্লিট করব অফ ক্যামেরায়। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এই যে এপাশে এই সাইডে কাজ করার কারণে দেখুন এভাবে কিন্তু রাউন্ডটা ঘুরে গেল। এখন এখানে আমি আবার কর্নার তৈরি করব, 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরে একটি ডাবল কুশি,
আবার দুইটি চেইন সেম গ্যাপের ভিতরে দুইটি ডাবল কুশি করব 2, আবার দুটি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে দুটি ডাবল কুশি করব 2, আবার দুইটি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস এখানে দুটি ডাবল কুশি করব। এবারে দেখুন আবার দুটি চেইন করব, এই সাইডে ফাঁকা স্পেস একটি একটি করে বাড়বে, এবারে 3টি ফাঁকা স্পেস হবে। এখানে প্রথম 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, বাকি যে 3টি ডাবল কুশি আছে এখানে একটি একটি করে ডাবল কুশি করব। ফাঁকা স্পেসের ভিতরে দুটি, তাহলে মোট আমার 6টি ডাবল কুশি হয়ে গেল। দেখুন এবারে দুটি চেইন করে এই পর্যন্ত আমি ফাঁকা স্পেস তৈরি করে নেব। দেখুন 6টি ডাবল কুশি আগ পর্যন্ত আমি ফাঁকা স্পেসে ডাবল কুশি করে নিলাম। এখানে দুটি ডাবল কুশি, প্রথম 4টি ডাবল কুশির উপর আমি 4টি ডাবল কুশি করব 3, 4, 5, 6। দেখুন আমার 6টি ডাবল কুশি হলো। এবারে দুটি চেইন করে ফাঁকা স্পেস তৈরি করব, দুটি ডাবল কুশি, আবার দুটি চেইন ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল কুশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। অপোজিট সাইডে সেম নিয়মেই আমি অফ ক্যামেরা কমপ্লিট করে নেব। এখানে কর্নার তৈরি করব, দুটি ডাবল কুশি, দুটি চেইন, আবার সেম গ্যাপের ভিতরে দুটি ডাবল কুশি। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এলাম। এখানে এখন 4টি ফাঁকা স্পেস তৈরি হলো এবং এ সাইডে 3টি করে। পরবর্তী রাউন্ডে এখানে 4টি ফাঁকা স্পেস তৈরি হবে এবং এখানে 3টি। আমি এই যে দুটি রাউন্ড যেভাবে করেছি, এ সাইডে ভিতরে ফাঁকা স্পেসে কাজ করেছি এবং এ সাইড দিয়ে আমি প্রথম 3টি ডাবল কুশির উপরে একটি ফাঁকা স্পেস তৈরি করেছি। সেম নিয়মে সামনে আমি আরও 3টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব সেম নিয়মে। দেখুন আমি এই রাউন্ড এবং এই রাউন্ড যেভাবে করেছি, পরবর্তী আরও 3টি রাউন্ড একইভাবে করব। এদিকের ফাঁকা ঘরগুলো কমে যাবে, এদিকের ফাঁকা ঘরগুলো বাড়বে। সেম এখানে যেভাবে একটি ডাবল কুশি দিয়ে শুরু করে, মানে একটি ফাঁকা স্পেস দিয়ে শুরু করেছি, সামনে এভাবেই হবে। এরকম ত্রিভুজ আকারে কোনাকুনি আমি অফ ক্যামেরা আরও 3টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি বলেছিলাম আরও 3টি অফ ক্যামেরা রাউন্ড করে ফিরে আসব, কিন্তু এখানে আমি আর মাত্র 2টি রাউন্ড করে অফ ক্যামেরায় ফিরে এলাম। কারণ হচ্ছে এখানে আমি আর কর্নার করব না, কর্নার করলে রাউন্ডগুলো বাড়তে থাকে। এখানের কাজ প্রতিটি ধাপে ধাপে একটি একটি করে বাড়তে থাকে। এর জন্য এখানে আমি এই গামাজনটি এরপর থেকে আস্তে আস্তে ছোট করতে থাকবো। এর জন্য এখানে এই কর্নারটি স্কিপ করব, যার কারণে এখানে 2টি ফাঁকা স্পেস পর্যন্ত আমি করে ফিরে এলাম। দেখুন এরকম হবে। এবারে এই যে কর্নারটি আর করব না, এর জন্য দেখুন এই যে কর্নার আমি 3 নাম্বার চেনে জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে ফাঁকা স্পেসে পার হয়ে আসলাম। এবারে আমি এই ফাঁকা স্পেস থেকে কাজ করব, কারণ কর্নারটি যেহেতু আমি কর্নারের কাজ করব না, এর জন্য আমি কর্নারটি স্কিপ করব। এখানে আমি 2টি চেইন করব, 2টি চেইন করে দেখুন এই যে ফাঁকা স্পেসটি আছে, সরাসরি এই ফাঁকা স্পেসের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। এবারে এখানে আমি 3টি চেইন করব, 3টি চেইন করে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি। দেখুন 2টি ডাবল কুশি হলো, 3টি চেইন সমান একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি করলাম, তাহলে আমার 2টি ডাবল কুশি হলো। এবারে 2টি চেইন করে পরবর্তী পাশের যে ফাঁকা স্পেস আছে এখানে আবার 2টি ডাবল কুশি। এভাবে করে আমি এ পর্যন্ত ফাঁকা স্পেস তৈরি করব। দেখুন এখানে আমি 2টি চেইন করে নিলাম। এবারে এই যে 3 নাম্বার ডাবল কুশির উপরে, প্রথম 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি,
বাকি 3টি ডাবল ক্রোশের উপর আমি 3টি ডাবল ক্রোশে করব। তাহলে আমার এখানে 4টি ডাবল ক্রোশে হবে। 2 3 4। দেখুন ফাঁকা স্পেসের ভিতরে 2টি, 5 6, 2টি করার কারণে এখানে আমার 6টি ডাবল ক্রোশে হলো। এবার আবার 2টি চেইন, এই রাউন্ডে ফাঁকা স্পেস তৈরি হবে মাত্র একটি। দেখুন এখানে 2টি ডাবল ক্রোশে, 1 2। এই যে 6টি ডাবল ক্রোশে আছে আমার, 6টি ডাবল ক্রোশের প্রথম 4টি ডাবল ক্রোশের উপরে আমি 4টি ডাবল ক্রোশে দেব। তাহলে আমার মোট এখানে 6টি ডাবল ক্রোশে হবে। 4 5 6। দেখুন এখানে আমার 6টি ডাবল ক্রোশে করা শেষ। এবার আবার 2টি চেইন করব। 2টি চেইন করে আমি এই যে কর্নার পর্যন্ত ফাঁকা স্পেস তৈরি করব এবং সেম নিয়মেই এই সাইডের মতন করে আমি এ পাশেও একই কাজ করব। দেখুন আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এই যে কর্নার পর্যন্ত ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। দেখুন এবারে এখানে আমি এই যে কর্নারটি স্কিপ করব। এর জন্য প্রথমে 2টি চেইন করব। 2টি চেইন করে এই যে কর্নারটি স্কিপ করব। এর জন্য এটি এই 2টি ডাবল ক্রোশে 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী যে পাশের এই যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে হলো। দেখুন এখানে এটুকু আমি স্কিপ করলাম। প্রতিটি রাউন্ডেই এসে এই কর্নারের এই যে ফাঁকা স্পেসটি থাকবে এটি স্কিপ করতে হবে। আবার 2টি চেইন করব। 2টি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসে আবার 2টি ডাবল ক্রোশে হবে। এভাবে করে আমি এই সাইডটি করে এই শেষের অংশটি আমি দেখিয়ে দেব। দেখুন শেষের অংশটি এই যে কর্নারটি ছিল এই সাইডে আমি ফাঁকা স্পেসে যে আমি 2টি ডাবল ক্রোশে করেছিলাম, সেই ডাবল ক্রোশে প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানে এই যে এই কর্নারে কিন্তু কোনো কাজ করব না। এই যে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিব। দেখুন 2টি প্রথমে চেইন করে নিয়েছিলাম, তারপরে এইখানের প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে 3 নাম্বার চেনে জয়েন করে দিলাম। এই যে কর্নারটি কিন্তু স্কিপ করেছি। দেখুন এপাশেও কিন্তু এই কর্নারটি স্কিপ করেছি। এবারে এই যে ফাঁকা স্পেসের ভিতরে আসবো স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে। এবারে 3টি চেইন করে ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশে করলাম। এবারে আবার 2টি চেইন করার পরে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে আবার 2টি ডাবল ক্রোশে। প্রতিটি ফাঁকা স্পেসে এভাবে করে আমি 2টি করে চেইন করব এবং 2টি করে ডাবল ক্রোশে করব। এ পর্যন্ত এখানে এসে এই যে 6টি ডাবল ক্রোশে আছে এখানের প্রথম 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশে করব। এই পর্যন্ত এসে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে এ পর্যন্ত আমি অফ ক্যামেরায় কমপ্লিট করব। দেখুন এখানে আমি ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। এবারে বাকি যে 3টি ডাবল ক্রোশে ছিল সেই 3টির উপর 3টি ডাবল ক্রোশে করলাম। আর এই ফাঁকা স্পেস করার কারণে এখানে একটি ডাবল ক্রোশে হলো। মোট এখানে আমার 4টি ডাবল ক্রোশে হয়েছে। এই যে দেখুন এই যে ডিজাইনের উপরে যে একটি ডাবল ক্রোশে ফাঁকা স্পেস আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশে করব। 1 2। তাহলে কিন্তু এখানে আমার মোট 6টি ডাবল ক্রোশে হলো। এবারে আবার এই যে এখানে 6টি ডাবল ক্রোশে আছে এখানে প্রথম 4টি ডাবল ক্রোশে পর্যন্ত আমি কাজ করব। 6 7 8 9 10। দেখুন এখানে আমার 10টি ডাবল ক্রোশে হবে। এই যে এখানে 4টি, এখানে 2টি, 6টি, এখানে 4টি। তাহলে এখানে আমার মোট 10টি ডাবল ক্রোশে হলো। এবারে 2টি চেইন করব। 2টি চেইন এই যে শেষের 2টি ডাবল ক্রোশে স্কিপ করে এই যে ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল ক্রোশে। দেখুন এখানে আমি এই যে ফাঁকা স্পেসগুলো তৈরি করে নেব। এই যে কর্নার পর্যন্ত এখানে এসে
এই কর্নারটি আমি স্কিপ করব। আমি এই পর্যন্ত আমি অফ ক্যামেরায় দেখাবো। এই যে ফাঁকা স্পেসগুলো অফ ক্যামেরায় তৈরি করে নেব। এখন অফ ক্যামেরায় আমি কর্নার পর্যন্ত করে নিলাম। এই যে কর্নারের শাড়ি, এখানে আমি এই যে এখানে স্কিপ করেছিলাম সেই দুটি ডাবল কুশির ঘর, এখানে আমি দুটি চেইন করে নিয়েছি। এটি আমি স্কিপ করব। বরাবর আমি একটি কথাই বলি, এই কর্নারটি কিন্তু বরাবর স্কিপ করতে হবে। দুই সাইডের কর্নারেই কিন্তু স্কিপ করতে হবে দুইটি ডাবল কুশি। এই সাইডের মতো করে দেখুন, এখানে যেভাবে 10টি ডাবল কুশি হয়েছে, এখানেও সেম 10টি ডাবল কুশি হবে। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে আসব। এখন অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে এলাম। এই যে কর্নারটি আছে, এখানে কিন্তু আমি স্কিপ করেছি। এই যে এখানে আমি 3টি চেইন করে 2টি ডাবল কুশি করেছিলাম। সে প্রথম 3টি চেনের 3 নাম্বার চেনে জয়েন করে এই যে পাশের যে ফাঁকা স্পেসটি আছে, এখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসলাম। এবারে 3টি চেইন করব। 3টি চেইন করে ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি, আর 3টি চেইন সমান একটি ডাবল কুশি হলো। এখানে 2টি চেইন করলাম। 2টি চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল কুশি করব। দেখুন সামনে যে আমার 10টি ডাবল কুশি আছে, এই যে এ পর্যন্ত অফ ক্যামেরা আমি এ পর্যন্ত ফাঁকা স্পেস তৈরি করে নেব। দেখুন এখানে আমি ফাঁকা স্পেসগুলো তৈরি করে নিলাম। এবারে 2টি চেইন করব। 2টি চেইন করে দেখুন এই যে 10টি ডাবল কুশি আছে, 10টি ডাবল কুশির প্রথম 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি এখানে একটি ডাবল কুশি করলাম। বাকি এখানে 5টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি করব। তাহলে আমার 6টি ডাবল কুশি হবে। 2 3 4 5 6। দেখুন এখানে আমি 6টি ডাবল কুশি করে নিলাম। এবারে 2টি ডাবল কুশি অবশিষ্ট আছে। দেখুন এই 2টি ডাবল কুশি আমি স্কিপ করে এই যে ফাঁকা স্পেসটি আছে, এখানে 2টি ডাবল কুশি করব। 1 2। দেখুন এখানে কিন্তু আমার 6টি ডাবল কুশি হয়েছে। এই যে সেম এই প্রথমে যে আমি 6টি ডাবল কুশি করেছিলাম, তারপরে 10টি, তারপরে একটি করে ফাঁকা স্পেস, আবার 2টি, এভাবে করে বাড়িয়েছি। দেখুন এই শেষের এখানেও কিন্তু সেম একই কাজ হয়েছে। প্রথমে যেভাবে শুরু করেছি শেষটাও আমি কিন্তু সেম একই কাজ করেছি। এভাবে আমি এই যে এ পর্যন্ত এই যে কর্নার পর্যন্ত ফাঁকা স্পেস তৈরি করে নেব। দেখুন এখানে এই যে কর্নার পর্যন্ত চলে এলাম। এখানে সেম একই কাজ করব। এই কর্নারটি স্কিপ করব। পরবর্তী ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করব। এই কর্নারটি যদি স্কিপ না করেন তাহলে কিন্তু গাম ওজনের এই যে প্রথম সামনের যে মুখের দিকটি, এটি কিন্তু ছোট হয়ে আসবে না, এভাবে বড়ই থাকবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে না। দেখুন এই যে কর্নারটি স্কিপ করার কারণে এখানে এভাবে কোনাকুনি একটি শেপ চলে আসছে। এই যে এই সাইডেও একই নিয়ম ফলো করে আমি এপাশের মতো করে এপাশও কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। দেখুন কমপ্লিট করে ফিরে এলাম। এবারে জয়েন করে ফাঁকা স্পেসে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসছে। এখানে 3টি চেইন করব। 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরে আরেকটি ডাবল কুশি করব। তাহলে আমার মোট এখানে 2টি ডাবল কুশি হবে। আবার 2টি চেইন, এই যে এই পর্যন্ত আমি আবার ফাঁকা স্পেস তৈরি করে ফিরে আসব। দেখুন ফাঁকা স্পেসগুলো আমি তৈরি করে নিলাম। এবারে এখানে যে 6টি ডাবল কুশি আছে, প্রথম 3 নাম্বার ডাবল কুশির উপরে 1 2 3 নাম্বার ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করব এবং 4 নাম্বার ডাবল কুশির উপরে আরেকটি ডাবল কুশি করব। দেখুন এখানে 2টি ডাবল কুশি হলো। এবারে 2টি চেইন, 2টি ডাবল কুশি স্কিপ করে এই যে ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল কুশি করব। এই রাউন্ডের সাথে সাথে আমার এই যে ডিজাইনটি কমপ্লিট হলো। দেখুন এর পরবর্তী রাউন্ডগুলো শুধু এরকম এভাবে ফাঁকা স্পেসই হবে। এই পাশের মতো করে আমি এই যে 6টি ডাবল কুশির উপরে যেভাবে 2টি ফাঁকা স্পেস তৈরি হয়েছে, সেম এই সাইডেও 6টি ডাবল কুশির উপরে 2টি ফাঁকা স্পেস তৈরি হবে এবং সম্পূর্ণ চারপাশে
দুটি এভাবে দুটি চেন এবং ফাঁকা স্পেসের ভিতরে দুটি করে ডাবল ক্রোশে করব এবং এই যে এখানের যে কর্নারটি আছে এই কর্নারটি স্কিপ করব। স্কিপ করে এই যে ফাঁকা স্পেস আছে এখানে দুটি ডাবল ক্রোশে করব এবং এই ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল ক্রোশে এটি কিন্তু স্কিপ করতে হবে। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরা কমপ্লিট করে ফিরে আসব। এখন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। এখানে জয়েন করে ফাঁকা স্পেসে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসছি। এখানে দেখুন আমার ডিজাইনটি কিন্তু করা সম্পূর্ণ কমপ্লিট। এবারে ডিজাইনের কাজ আর নেই। এখানে এখন শুধুমাত্র সবগুলো রাউন্ডেই ফাঁকা স্পেস তৈরি হবে। দুটি করে চেইন করতে হবে এবং ফাঁকা স্পেসের ভিতরে দুটি করে ডাবল ক্রোশে করতে হবে। আমি অফ ক্যামেরায় বাকি রাউন্ডগুলো আমি কমপ্লিট করব এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এই কর্নার এবং এই যে এই কর্নার দুই সাইডের কর্নারে কিন্তু স্কিপ করতে হবে। পরবর্তীতে পাশের ফাঁকা স্পেসটি থাকবে এখানে কাজ করতে হবে। এখানে আপনারা এটার মুখের ভিতরটি যতটুকু আপনারা রাখতে চান ততটুকু রাখবেন, মানে ফাঁকাটি আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এটি আপনারা যতটুকু ছোট রাখবেন ততটুকু আর মাত্র সামনে আর কয়টি রাউন্ড করবেন। আর যদি বড় রাখতে চান তাহলে আর মাত্র 2-3টি রাউন্ড করলেই কমপ্লিট হবে। আর যদি বেশি ছোট করতে চান তাহলে 4-5টি সামনে আরও রাউন্ড করতে হবে। শুধুমাত্র এখানে সবগুলো রাউন্ডেই এ সাইড এবং বিপরীত সাইড দুপাশেই কিন্তু এখন ফাঁকায় ডাবল ক্রোশের রাউন্ড হবে। এখানে কোনো ডিজাইন তৈরি হবে না। আমি অফ ক্যামেরা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই যে ফাঁকা সাইডটি দেখুন কতটুকু রেখেছি। এখানে আমি এই যে ডিক্রিজের রাউন্ড এখানে আমি 8টি করেছি এবং ইনক্রিজের রাউন্ড এখানে আমি 14টি করেছি। আপনারা যদি চান এর থেকে আরও বেশি বা বড় করতে চান তাহলে এখানে 16, 17, 18টি রাউন্ড করবেন ইনক্রিজের রাউন্ড এবং ডিক্রিজের রাউন্ড এই যে এই সাইডটি কর্নারটি স্কিপ করার রাউন্ড এখানে আপনারা 10 থেকে 11টি রাউন্ড করবেন, তাহলেই গামাজনটি বড় হবে। আমি যেহেতু গামাজনটি একটু ছোট টাইপের করব এর জন্য এখানে আমি 14টি করেছি, এখানে 8টি রাউন্ড করেছি। আর অফ ক্যামেরা এখানে আমি 4টি রাউন্ড করেছি। দেখুন এবারে এখানে আমি এই যে দুটি ডাবল ক্রোশে আছে যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি 3 নাম্বার চেনে। এবার আমি স্কিপ করব না, কারণ এবারে সম্পূর্ণ রাউন্ডেই আমি ডাবল ক্রোশের কাজ করব। দেখুন এই যে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশে, দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব। এই যে ফাঁকা স্পেস আছে ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে করব এবং ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল ক্রোশে করব। সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। এখানে এই যে কর্নার আছে এই কর্নারের ঘরগুলো কিন্তু স্কিপ করব না। সম্পূর্ণ রাউন্ডেই দেখুন এই সম্পূর্ণ রাউন্ডেই আমি 2টি করে ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের উপরে 2টি ডাবল ক্রোশে আসে 2টি ডাবল ক্রোশের উপরে 2টি করে ডাবল ক্রোশে করে ফিরে আসব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে 3 নাম্বার চেনে জয়েন করে নিলাম। দেখুন এই রাউন্ডটি করার সাথে সাথে গামাজনের শেপটি কিন্তু খুব সুন্দর লাগতেছে। এবার এখানে আমি দেখুন যেখানে জয়েন করে যে ডাবল ক্রোশের উপরে আমি জয়েন করে নিলাম 3 নাম্বার চেনে, এখানেই 3টি চেইন করলাম। 3টি চেইন করে কাজটি আমি এভাবে করে ঘুরিয়ে নেব। দেখুন এই যে এই সাইডে আমি কাজটি করেছি, এবারে এভাবে করে ঘুরিয়ে দেখুন এই যে আমার ফাঁকা স্পেসের যে রাউন্ডগুলো আছে ফাঁকা স্পেস না, আমি যে কর্নার তৈরি করেছিলাম দেখুন এই যে কর্নারের যে ফাঁকা স্পেস তার উপরে যে আমি 2টি ডাবল ক্রোশে করেছি এবং যেখানে আমি জয়েন করেছি এখানে 3টি চেইন করেছি, এখানে একটি ডাবল ক্রোশে হবে বাকি। এই যে দেখুন দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশে করব, পরবর্তী পাশের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে এবং তার পাশের ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে। মোট কথা এখানে 4টি ডাবল ক্রোশের উপরে আমি 4টি ডাবল ক্রোশে করেছি। দেখুন এই যে কর্নারের যে সিস্টেমের যে ফাঁকা স্পেসগুলো এগুলো একটু বড় বড়ই। এই ফাঁকা স্পেসের আগে ডাবল ক্রোশের উপরে একটি, ফাঁকা স্পেসের ভিতরে যে আমি 2টি ডাবল ক্রোশে তার উপর 2টি এবং পাশের ডাবল ক্রোশের উপরে একটি। মোট কথা এখানে আমি 4টি ডাবল ক্রোশে করেছি। আবার 3টি চেইন করে দেখুন কাজটি আবার এভাবে করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে
বাকি যে 3টি ডাবল কুশি আছে এখানে আমি 3টি ডাবল কুশি করব আর 3টি চেন সমান একটি ডাবল কুশি। দেখুন 2টি ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে আর একটি, মানে 3 নাম্বার ডাবল কুশির উপরে শেষে যে ডাবল কুশি আছে এখানে কিন্তু একটি লুপ পাবেন না। এখানে যে ফাঁকা স্পেসটি আছে এই ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি করতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমার 4টি ডাবল কুশি হলো। এই যে এটি আমি করতেছি এটা হচ্ছে গামাজনের হাতল। আবার 3টি চেন করে এভাবে করে কাজটি ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে দেখুন 2 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, লাস্ট 4 নাম্বার ডাবল কুশির এখানে এই যে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের ভিতরে একটি ডাবল কুশি। এভাবে করে আমি কন্টিনিউ করব। আপনারা যতটুকু হাতলটি বড় করতে চান ততটুকু করে নেবেন। আমি এখানে 7 ইঞ্চি পর্যন্ত, মোট কথা অল্প 7 ইঞ্চি পর্যন্ত আমি হাতলটি বানিয়ে নেব। তারপর এখানে জয়েন করব। জয়েন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে আমি হাতলটি তৈরি করে নিয়েছি। এই হাতলটি আমি 8 ইঞ্চি পর্যন্ত তৈরি করেছি। আপনারা চাইলে থেকে ছোট বড় আপনাদের খুশি যতটুকু ভালো লাগে ততটুকু বানিয়ে নেবেন। এটা আমি এবারে জয়েন করব। দেখুন এই যে এপাশে আমি কর্নারে যেখানে জয়েন করেছি সেম এপাশেও আমি একই জায়গাতে জয়েন করব। দেখুন এটা এভাবে ধরে এই যে কর্নারের উপরে যে ডাবল কুশিগুলো আছে এখানে আমি জয়েন করে দেব। দেখুন এই যে কর্নারের উপরে যে ডাবল কুশি আছে তার আগের ডাবল কুশির উপরে প্রথম এই যে উপরে যে 2টি লুপ আছে এই লুপের ভিতর দিয়ে এটি নিয়ে দেখুন এই যে লুপটির ভিতরে 2টি লুপের ভিতরে কিন্তু আমি হুক ঢুকিয়ে রেখেছি। এবারে এই যে লুপটি আমি এপাশ দিয়ে নিয়ে আসব। এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবারে পরবর্তী যে ডাবল কুশি আছে আমার এই গামাজনের উপরে এখান দিয়ে পরবর্তী যে হাতলের উপরের 2 নম্বর ডাবল কুশি এখান দিয়ে লুপ নিয়ে দেখুন একটি লুপ এনে 2টি লুপ আছে একটি আমি সিঙ্গেল কুশি করে দেব। দ্বিতীয় আবার গামাজনের উপরে 3 নম্বর ডাবল কুশির উপরে এখানেও 3 নম্বর ডাবল কুশির উপরে দিয়ে এভাবে লুপ এনে সিঙ্গেল কুশি করে দেব। শেষের 4 নম্বর ডাবল কুশির উপরে এখানে শেষের 4 নম্বর ডাবল কুশির উপর দিয়ে এভাবে করে লুপ এনে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন এভাবে কিন্তু এটি হাতলটি জয়েন হয়ে গেল। এবারে পরবর্তী গামাজনের উপরে ডাবল কুশির উপরে একটি এনে স্লিপ স্টিচ দিয়ে দেখুন একটি চেইন করে এবার আমি সুতাটি কেটে নেব। সুতাটি কেটে নিলাম। এবারে এই সুতাটি আমি কাজের ভিতর দিয়ে হাইড করে দেব, তাহলে আর সুতাটি দেখা যাবে না। দেখুন ভিতর সাইড দিয়ে এই যেভাবে কাজের ভিতরের লুপের ভিতর দিয়ে সুতাটি নিয়ে হাইড করে দেব। এভাবে করে আপনারা যদি এভাবে করে না পারেন তাহলে একটি নিডলের মাধ্যমে ঢুকিয়ে তারপরে এর ভিতর দিয়ে হাইড করে দিবেন। এবারে অবশিষ্ট যে সুতাটি আছে এটি আমি কেটে ফেলব। সর্বশেষ একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন গামাজনের ডিজাইনটি কেমন লেগেছে, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবারে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।